জয়গুরু, দয়ালের শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকে যে একটি সুন্দর বিষয়, যে আমাদের এই যে যাত্রাকালে কোথাও বের হওয়ার সময় আমরা হাঁচি দিয়ে থাকি, হাঁচি এসে যায়, টিকটিকি ডাকে, এসবের কারণ কি, বা এসব কি মানা উচিত, বা কেন মানা হয়? কোথাও বের হওয়ার সময় কেন চন্দ্র সূর্য এসব দেখে বেরোতে হয়? সকালে উঠে কি দর্শন করলে শুভ হয় এবং কেন হয়? ঠাকুর এইগুলোও বলে গেলেন আমাদের। আজকে এই সুন্দর বিষয়টি আলোচনা করব। আলোচনা প্রসঙ্গে সপ্তদশ খণ্ড থেকে। খেপুদা আজ দুপুরে কলকাতায় যাবেন, শৈলেশদা যাবেন রাত্রে। ওরা কাল সকালে কলকাতায় মিলিত হবেন, সেখান থেকে জমি দেখতে যাবেন। শ্রী ঠাকুর বললেন, 3 বামুন 1 শূদ্র যেন যেও না। যাওয়ার বিধি নিষেধগুলো, কিভাবে যাওয়া উচিত, কিভাবে যাওয়া উচিত না, ঠাকুর সেটা সুন্দর বলে দিলেন এখানে। ঠাকুর বললেন, 3 জন বামুন আর 1 শূদ্র যেন যেও না। আমার কর্তামা এমনতর বলতেন। এমন সমাবেশে বোধ হয় দ্বন্দ্ব হয়, তাই অভিজ্ঞতার ফলে হয়তো এমন প্রবাদ বেরিয়েছে। কোথাও যাওয়ার সময় সাধারণত আমাদের একটা আগ্রহ হয়। কোথাও যখন আমরা যাওয়ার সময় আমাদের একটা আগ্রহ থাকে, খুব জলসত্তার সঙ্গে আমরা বেরিয়ে যাই। এমনতর ব্যবস্থা করতে হয় যাতে আগ্রহটা বাড়ে, সেটা ভেঙে না যায়। এমনতর ব্যবস্থা করে আমাদের বেরিয়ে যাওয়া উচিত। কোনো স্থানে যখন আমরা যাই, শুভ কাজই হোক, যেই কাজই হোক, বেরিয়ে যখন বাড়ি থেকে আমরা বের হই, এমন ব্যবস্থা করে আমাদের বের হওয়া উচিত। সব দিক দেখে শুনে বের হওয়া উচিত। কারণ যাত্রাকাল এগুলো অনেক সময় আমরা বলে থাকি যে এসব কোনো কিছু নয়, কিন্তু এসবের পেছনেও অনেক কারণ রয়েছে। যদি একটু আমরা কোনো কিছু মেনে চলি, তার তো কোনো ক্ষতি হচ্ছে না। বরঞ্চ আমি দেখব যারা একটু এরকম পরিবারে মেনে নিয়ে চলে, তারা ভালোই থাকে। আর যেখানে আমার ঠাকুর বলেছেন সেখানে তো আমরা মানবই। কেউ মানুক না মানুক, আমরা সৎসঙ্গীরা তো অবশ্যই মানব। এ কথায় আমাদের কখনো বিতর্কেও আমরা যাব না, কারণ আমার ঠাকুর, আমার গুরু, আমার ইষ্ট বলেছেন। কোথাও যাওয়ার সময় সাধারণত আমাদের একটা আগ্রহ হয়, এমনতর ব্যবস্থা করতে হয় যাতে আগ্রহটা বাড়ে, সেটা ভেঙে না যায়। সেই জন্য কোথাও যাওয়ার সময় পিছ ডাক দিতে নেই, পিছন থেকে ডাক দিতে নেই। হয়তো আমি যাচ্ছি আগ্রহ নেই, পিছন থেকে কেউ ডেকে দিল, আমার যাওয়ার একটা যে ভেতরে একটা প্রবণতা ছিল, ঝোঁক ছিল, সেটাকে বাধা সৃষ্টি করলো, তাই পেছন থেকে কখনো ডাকতে নেই। হাঁচি টিকটিকিও ওই জন্য এই যে আমরা যাওয়ার সময় হাঁচি, হয়তো একটা আগ্রহ হচ্ছে, হাঁচি দিচ্ছে, সেখানে একটা ব্রেক হয়ে যাচ্ছে। তাই হাঁচিটা কেন যাওয়ার সময় আমরা বলি বাধা সৃষ্টি, অন্য বাধা নয়, তার ভেতরে যে প্রবণতাটা নিয়ে সে বের হচ্ছে, সেই ঝোঁকটা নিয়ে বেরোচ্ছে। যখন হাঁচিতে আসলো, তার ব্রেনে একটা ব্রেক সৃষ্টি করলো, সেই জায়গাটা তার মনটা সেদিকে চলে গেল, একটা ব্রেক এলো, ভেঙে গেল সেই জায়গাটা। দেখবেন কোনো ছাত্র মনোযোগ সহকারে পড়ছে, আপনি পাশ দিয়ে যদি একটা জোরে হাঁচি দিয়ে দিন, তার হাঁচিটা তার কান দিয়ে তার ব্রেনে গেল, তার সেই জায়গাটা মনোযোগটা ব্রেক হয়ে গেল। কিন্তু ঠিক তেমনই সেরকমই এই হাঁচি টিকটিকিও ওই জন্যই আমরা যে মানি এই হাঁচি টিকটিকি, কারণটা হচ্ছে এটা। ওতে অ্যাডজাস্টমেন্ট বিন্যাসটা অ্যাডজাস্টমেন্টটা ভেঙে যায়। সকালে উঠে শুভদর্শন কিছু দেখলে সাধারণত দিনটা ভালো যায়। কি কারণ? সকালে উঠে যদি আমরা ভালো কিছু দেখি, ভালো কিছু করি, তাতে আমাদের দিনটা ভালো যায়। তাই তো সকালে ঘুম থেকে উঠে বলে না, হাত দেখতে, ঠাকুরের নাম করতে, সূর্য ঘুম থেকে উঠে ভালো কিছু প্রকৃতিকে দেখতে, এসব যে আমরা দেখি, তার পেছনে একটা কারণ আছে। ঠাকুর বললেন, সকালে উঠে শুভদর্শন কিছু দেখলে সাধারণত দিনটা ভালো যায়। কারণ
মনের আগ্রহ তাতে সুস্থ স্বাস্থ্য থাকে। মনের যে ভেতরে আমাদের আগ্রহগুলো, তখন সেই দর্শনগুলোতে মনের আগ্রহটা আমাদের উৎফুল্ল থাকে, সুস্থ থাকে, স্वस्थ থাকে এবং আরও তীব্র হয়। ওইসব দর্শনে ভেতরের তীব্রতাটা আরও বেড়ে যায়। চন্দ্র শুদ্ধ দেখে যাত্রা করে। চন্দ্র শুদ্ধ আছে কিনা সেটা দেখেও যাত্রা করে। চন্দ্র শুদ্ধ মানে মন শুদ্ধ। চন্দ্র যদি শুদ্ধ তাহলে মন শুদ্ধ, কারণ এই মনের সাথে চন্দ্রের মিল রয়েছে। একনিষ্ঠ আবেগ থাকাকে বলে মন শুদ্ধ থাকা। একনিষ্ঠ আবেগ মানে আপনি ঠাকুরের প্রতি একনিষ্ঠভাবে আছেন, তার প্রতি ওই আবেগ নিয়ে একভাবে থাকাটাকেই মন শুদ্ধ বলে। মন যদি আমি এখন এই যে ইষ্ট প্রসঙ্গ করছি, এখন যদি আমার মনের ভেতরে নানান রকম এখানে আমি ইষ্ট প্রসঙ্গটা করছি, ঠাকুরের কথাগুলো বই থেকে পড়ছি, কিন্তু মনের ভিতরে আমার নানান রকম কথাবার্তায় তোলপাড় করছে, তাহলে কিন্তু মনটা আমার একনিষ্ঠ নয়। তার মানে মনটা আমার বিক্ষিপ্ত অবস্থায় আছে, এটাই শুদ্ধ মন হলো না। যখন একনিষ্ঠভাবে গুরুর সাথে যুক্ত থাকে সেই মনটাই শুদ্ধ মন। আচার্যদেবের কাছে সেদিনই শোনা হলো নাটমণ্ডপে, আচার্যদেব বললেন এই যে প্রায়শ্চিত্ত করা, চিত্তকে শুদ্ধ করা, চিত্তকে শুদ্ধ করাই হচ্ছে কিন্তু প্রায়শ্চিত্ত করা। আমার কোনো দিকে ঝোঁক রয়েছে, সেই ঝোঁকটার দিকে ঝুঁকে রয়েছি এবং সেখান থেকে আমার খারাপই হচ্ছে, ভবিষ্যতে কখনো মঙ্গল সেখান থেকে আসছে না। সেই কাজটা আমি বুঝে গেলাম যে কাজটা আমার দ্বারা যা করছি সেটা আমি খারাপ করছি, তাহলে আমি কিভাবে সেটাকে প্রায়শ্চিত্ত করব? সেইখান থেকে সরে আসতে হবে, আমার এই মনটাকে শুদ্ধ করতে হবে। এই মন শুদ্ধ করাটাই হচ্ছে কিন্তু প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত ওই চিত্তের শুদ্ধতা করা। তাহলে আমরা জানলাম যে বের হওয়ার সময় হাঁচি টিকটিকি দেওয়াটাকে কেন মানা হয়। সকালে ভালো কিছু দর্শন করার মধ্য দিয়ে আমাদের কি হয়? চন্দ্র শুদ্ধ দেখে কেন বের হওয়া হয়? কারণ চন্দ্র আর মন এক। মন যদি আমার শুদ্ধ হয় তাহলে সেই জন্য চন্দ্রটা যদি শুদ্ধ থাকে আমার মনটাও শুদ্ধ থাকবে। তাই মনটাকে শুদ্ধ করতে গেলে আবার সদ্গুরুর শরণাপন্ন হলে সদ্গুরুর সাথে একনিষ্ঠভাবে থাকি যদি, তবে এই মন আমার শুদ্ধ থাকবে। তাহলে আমরা কারণগুলো কিন্তু জেনে গেলাম, কোথাও বের হওয়ার সময় কিভাবে বের হতে হয়, কেন বের হতে হয়, কি সব কিছু আমরা জানলাম ঠাকুরের কাছ থেকে। জয়।